স্টুডেন্টস অবজেক্টিভস অফ প্রুনিং এর পরে এখন আমরা পড়ব টাইপস অফ প্রুনিং। সো হোয়াট দে হ্যাভ গিভেন টু টাইপস অফ প্রুনিং। দুটি টাইপস ওরা দিয়েছে। প্রথমটা হচ্ছে থিনিং আউট অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে হেডিং ব্যাক। সো থিনিং আউট বলতে আমরা কি বুঝি? সো বিফোর গোয়িং টু দ্য ডেসক্রিপশন পার্ট, মানে লেখাগুলো পড়ার আগে ছোট্ট একটা এক্সাম্পল আমি দিচ্ছি তোমাদের। সাপোজ ধরে নেও যে এখানে 5টা প্লান্ট আছে, ঠিক আছে? ধরে নাও যে এখানে 5টা প্লান্ট আছে। সো অ্যান্ড এখানের মধ্যে আমি নিউট্রেন্ট একটা অ্যামাউন্টে নিউট্রেন্ট দিয়েছি। তো অবভিয়াসলি এখানের যে মধ্যে যে সূর্যের আলো যে আসবে, যে অবভিয়াসলি এডিকুয়েট অ্যামাউন্ট অফ সূর্যের আলো সবাই পাবে না, কারণ সূর্যের আলোর জন্য কম্পিটিশন হবে এখানে। সিমিলারলি এখানে যে নিউট্রিয়েন্ট দেওয়া হয়েছে, যেগুলো মাটি থেকে ওরা আপটেক করবে, এই নিউট্রিয়েন্ট নিয়েও কিন্তু তাদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশন হবে। যার দরুন কি হবে, এই 5টি যে গাছ আছে, এই 5টি গাছেই এডিকুয়েট অ্যামাউন্ট অফ সানলাইট অ্যান্ড নিউট্রিয়েন্ট, ইভেন ওয়াটার অলসো, দে উইল নট গেট প্রপারলি। তাতে কি হবে, তাতে তাদের যে গ্রোথ যেগুলো আছে সেটা ভালোভাবে হবে না। কিন্তু আমি যদি সাপোজ এই দুটো গাছকে যদি সরিয়ে দিই, তখন কি হবে? তখন এই স্ট্রাকচারটা এমন হয়ে যাবে, ঠিক আছে? তখন কি হবে, এডিকুয়েট অ্যামাউন্ট অফ সানলাইট ওরা পাবে, আর নিউট্রিয়েন্টের জন্য তোমার কম্পিটিশনটাও কম হবে, ইভেন ওয়াটারের জন্য। তো এটাকেই বলে থিনিং আউট। থিনিং মিন্স থিন, মানে কি করা, মানে পাতলা করা। কোনো একটা জায়গার মধ্যে নাম্বার অফ প্লান্টস বা নাম্বার অফ ব্রাঞ্চেসকে কমানোকে বলা হয় থিনিং আউট। সো এখন যদি তোমরা পড়ো তাহলে দেখো কি বলেছে, হোয়েন এ শুট অর এ ব্রাঞ্চ ইজ রিমুভড এন্টায়ারলি, মানে যদি কোনো শুট আমি, মানে মাটির উপরের পার্ট, গাছের মাটির উপরের পার্টকে বা যে কোনো একটা ব্রাঞ্চকে যদি আমি টোটালি রিমুভ করে দিই, উইদাউট লিভিং এনি স্টাফ, মানে কোনো জিনিস না রেখে আমি যদি ওটাকে টোটালি রিমুভ করে দিই, তাহলে এটাকে বলা হয় থিনিং আউট, ঠিক আছে? আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। দেন হেডিং ব্যাক। দেখো, যদি আমি এই গাছটাকে যদি সাপোজ আমি কনসিডার করি, তাহলে গাছের মাথা কোনটা হবে? এটা হবে গাছের মাথা, হেড, ঠিক আছে? এটা হবে গাছের মাথা। তো হেডিং ব্যাক মিন্স টোটালি এই জায়গাটা থেকে আমি যদি কেটে দিই, তাহলে হোয়াট উইল বি দ্য নেক্সট পোর্শন? এই গাছটা এমন হয়ে যাবে, ঠিক আছে? এটা শুধু ব্রাঞ্চ থাকবে, এতটুকু হয়ে যাবে। এখান থেকে ল্যাটারাল ব্রাঞ্চেস গ্রোথ হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে যে ব্রাঞ্চগুলো বাড়বে, ব্রাঞ্চগুলো এডিকুয়েট অ্যামাউন্ট অফ সানলাইট পাবে, কম্পিটিশনও কম হবে। তো এটাকে বলা হয় হেডিং ব্যাক, হেডটাকে টোটালি রিমুভ করা। সো হোয়েন দ্য টার্মিনাল পোর্শন অফ এ ব্রাঞ্চ, সাপোজ মনে করো এখান থেকে এই ব্রাঞ্চটার কোনো টার্মিনাল পোর্শনটাও রিমুভ করা যেতে পারে, বা এটাকেও টোটালি রিমুভ করা যেতে পারে। অর এ শুট, যেটা আমি বললাম যে টোটালি এটাকেও রিমুভ করা যেতে পারে, ইজ রিমুভড পার্শিয়ালি লিভিং দ্য বেজাল পোর্শন, মানে পার্শিয়ালি বলতে উপরের পোর্শনটাকে সরানো, আর এটাকে বলা হয় বেজাল পোর্শন। কোনো গাছের এটাকে বলা হয় টপ পোর্শন, এটাকে বলা হয় বেজাল পোর্শন। বেজাল পোর্শনটাকে যদি আমি রেখে উপরের টপ পোর্শন বা হেড পোর্শনটাকে যদি রিমুভ করে দিই ইনটেক্ট, ইট ইজ কল্ড হেডিং ব্যাক। তাহলে এটাকে আমরা কি বলবো হেডিং ব্যাক। সো তাহলে প্রুনিংয়ের আমরা কি দেখলাম? প্রুনিংয়ের টু টাইপস অফ প্রুনিং, একটা হলো থিনিং আউট আর একটা হলো হেডিং ব্যাক। থিনিং আউট মিন্স নাম্বার অফ প্লান্ট অর ব্রাঞ্চেসকে কম করা টোটালি, আর হেডিং ব্যাক মানে বোঝানো হচ্ছে যে শুধুমাত্র গাছের টপ পোর্শনটাকে রিমুভ করা, বেসাল পোর্শনটাকে রেখে দিয়ে। সো দিজ আর দ্য টু টাইপস অফ প্রুনিং। আমি যতটুকু সম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি তবুও কোনো প্রবলেমস থাকে তোমাদের, তাহলে তোমরা কমেন্টে নিশ্চয়ই বলবে, আর না হয় ক্লাসের মধ্যে এসে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তো প্রুনিংয়ের সব পোর্শনই কিন্তু ইম্পর্ট্যান্ট। হোয়াট ইজ প্রুনিং, অবজেক্টিভস অফ প্রুনিং, টাইপস অফ প্রুনিং, এভরি ইয়ার এক্সাম পয়েন্ট অফ ভিউ, এক্সামের কোয়েশনে আমরা কোয়েশন করলে এগুলো দেখতে পাই। তো তিনোটা পোর্শন তোমরা ভালোভাবে পড়বে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।